আমরা বুঝেছি যে আমাদের ইমোশনটাকে কেউ চিন্তাই করছে, তো এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। কেউ কি এখানে একটু সুবিধা আছে, এই যে শোকের মুহূর্তেও কেউ কি এটাকে ভিন্ন থাকে? এটা তো বাংলাদেশে আপনি জন্মেছেন, আমি জন্মেছি, আমরা সবই জানি। সো আমরা এটাকে আর অফিসিয়ালি নাই বলি। তো এখন শেষ পর্যন্ত বাচ্চাদের আমরা বের করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার ক্যাম্পাসে কোনো দুর্ঘটনা ঘটবে না, বাইরে জানি না হয়, কাইন্ডলি আপনারা ওটা দেখেন। আমি পুলিশকে বলেছি, ভাই আপনারা রাস্তা ক্লিয়ার করে আপনাদের সবাইকে বের করে নেন, কোনো রকম হতাহত আমরা চাই না। আমরা এই শোকটা নিতে পারছি না, আপনারা দেখে টিভিতে নিতে পারছি না, আমরা এটার মধ্যে আছি। প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ বোঝার চেষ্টা করেন, আমাদেরকে একটু সময় দেন, একটু ঠিক হওয়ার সময় দেন। অনেক শিক্ষার্থীরা বলছিল যে এই তথ্য তো ওয়েবসাইটে থাকার কথা, কিন্তু কর্তৃপক্ষ না না, ওয়েবসাইটে থাকার কোনো কারণ না, তবে আমাদের নিজস্ব যে সিস্টেম আছে এটা খুব অল্প সময়ে পারার কথা ছিল, কিন্তু আমরা আসলে হতভম্ব ছিলাম। আমরা এখনো স্বীকার করি, আমরা এখনো স্বাভাবিক না। আমরা আসলে আপনাকে কি বললে ভালো হতো আমি কিন্তু চিন্তা করে বলতে পারছি না। হ্যাঁ, তো আমরা সেটার মধ্য দিয়ে আছি। আমরা এই প্রতিষ্ঠানে আমাদের জীবনের বড় অংশ দিয়েছি, আমাদের মাফ করবেন, আমাদের বাচ্চাদের জন্য কিছু না হয়। গতকাল বাচ্চাদের ইমোশনকে, আমাদের ইমোশনকে আর্মিস্ট আসবে, আর ইনভেস্টিগেট করবে, সব কিছু করবে। আমাদের বাচ্চারা তো সকাল থেকে ওদেরকে লাশগুলি বের করছে, ওরা তো ট্রমার মধ্যে, ওরা 17-18 বছরের বাচ্চা, 16-14 বছরের বাচ্চারা যারা রেস্কিউ করেছে। যখন আর্মিরা আসলো, এয়ারফোর্স আসলো, প্রথম টিমটা ভালো কাজ করেছে, সেকেন্ড টিম যখন আসছে তখন ওদের বিহেভটা ভালো ছিল। ওরা আমাদের বাচ্চাদের সাথে একটু, দেখেন আমরা পিঠে হাত দিয়ে বলেছি, কাউকে আমরা মেরেছি, ওরা কিন্তু শোনে কথা। ছোট বাচ্চারা সবাই তাই, আপনি আদর করে বলবেন ওরা শুনবে তো, কিন্তু ওই টোনে না বলে, আর ওই রকম একটা মুহূর্ত তো ওরা কালকে ওদেরকে ওরা মার খেয়েছে। আমি অন্যদেরও দোষ দিচ্ছি না, তারাও হয়তো একটা কাজে এসছে, তাদের সিস্টেম মতো তারা করছে, কিন্তু আমরা একটু টেকনিক্যাল হলে না ভালো হতো। বাচ্চারা কেন মার খাবে? আমাদের টিচাররা ধরতে গেছে, তারা ধাক্কা খেয়েছে, আমি বাচ্চাকে ধরেছি, হয়তো আবার পিছু দিয়ে একটা পড়তে পারতো, ওদেরকে চলে গেছে ওই বিল্ডিং এর বাথরুমের মধ্যে চলে গেছে, বাচ্চাটা ভয়। এটা আমি গতকাল ওরা যখন পুলিশকে ইট মারছে, পরে বাচ্চারা শুনে ওখান থেকে হোস্টেল থেকে নেমে এসে ওরা ইট মারছে, লাঠি বের করছে। আমি বললাম যে বাবা তোরা আর কিছু করিস না, আমাদের এই ক্যাম্পাসে আরেকটা বাচ্চা যাবে কি আহত হবে, আমরা এটা তো চাই না, আমরা আর কোনো কিছু দেখতে পারবো না, আমরা প্রস্তুত না কোনো কিছুর জন্য। বহু কষ্ট থেকে আমরা সরিয়েছি কালকে, আমি বলেছি এগুলো বলার সময় আসবে, আমরাই তোদের হয়ে বলবো। তোদেরটা আজকে এখন কেন? কারণ এখন তো কন্ট্রোল করতে পারবো না আমরা, এই যে মব কন্ট্রোল, এটা তো সেজন্য আজকে আমি অফিসিয়ালি বললাম, ওদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের টিচারদের সাথে যে ওরকম একটু মানবিক হলেই কিন্তু কিছু হতো না। খুব ছোট্ট একটা ইমোশনের ব্যাপার। পুলিশ কোনো অ্যাকশনে যায়নি, এটা ভালো তারা খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে, এবং আমরাও কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম। আমি নিজেই একবার মনে হচ্ছিল এই ভবনে থাকলে আমি নিরাপদ মনে হচ্ছে না, আমি পরে আমার নিজের ভবনে ছিলাম এতক্ষণ। আমরা শুধু গতকাল থেকে কিছু খেতে পারিনি, একটু চা খেয়েছি, 2 দিন ধরে আমাদের খাওয়া দাওয়া এভাবেই চলছে। তো পরবর্তীতে যখন আমরা ডিসিশনটা নিলাম, আমরা বাচ্চাদেরকে একটা কথাই বলেছি যে তারা আমাদের বাচ্চা, তোমরা বাবা চলে যাও, কারণ এরপরে কোনো কিছু হলে আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা দেখতে চাই না এখানে কোনো কিছুর, আর যারা বাইরে তারা থাকতে পারে, এটা আপনাদের ব্যাপার। তো আমার বাচ্চারা সবাই কিন্তু চলে গেছে, দেখেছেন কাউকে কিছু বলতে হয়েছে? তো বাচ্চাদের সাথে আমরা মানবিক হয়ে, আমাদের আপনারা একটু সবাই মিলে একটু সময় দেন, আমরা একটু গুছাই, আমরা স্লো আছি, আমরা বুঝি আমরা ঠিক হয়ে যাব, বাট আমাদেরকে একটু সময় দেন প্লিজ।